দর্শক, আজকে আমরা দেখাবো সম্পূর্ণ ফ্রিতে ডাচ বাংলা ব্যাংকে কিভাবে টাকা জমা দেওয়া যায় এটিএম বুথে। তো আসুন আমরা আগে প্রথমে যাই এটিএম মেশিনের সামনে, মানে সিআরএম মেশিন। এখানে প্রথমে আমরা কার্ডটা দিব, যেভাবে টাকা উঠানোর জন্য কার্ডটা দেই ঠিক সেভাবেই দেওয়ার পরে আমরা প্রথমে মানে পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ডটা দিকে একটু ওয়েট করব। তো পাসওয়ার্ড বা পিন নাম্বার দেওয়ার পরেই আপনার যে অপশনগুলো এখানে শো করবে, দেখেন এখান থেকে টাকা জমার যে অপশনটা আছে এখানে ক্লিক করব। এরপরে বক্সটা খুলে যাবে। তখন আমাদের যে টাকাগুলো জমা দেব এই টাকাগুলো একটু ভালোভাবে ভাঁজ করে মানে সোজা করে রেখে আমরা এই বক্সের মধ্যে দিয়ে দেব। তো দেওয়ার পরে আমরা নিশ্চিত বাটনে বা কনফার্ম বাটনে ক্লিক করব। এরপরে টাকাগুলো মেশিনের ভিতরে গিয়ে মানে স্ক্যানিং হবে এবং কত টাকার নোট আছে এগুলো কাউন্ট করে আমাদেরকে শো করবে। এবং কোনো নোটে যদি সমস্যা থাকে, ছিঁড়া ফাটা অথবা রং লাগানো, তাহলে এটা আবার সে রিটার্ন দেবে। মানে মেশিনে বক্সটা খুলে যাবে এবং স্ক্যানে শো করবে যে আপনার বাতিল নোটগুলো সংগ্রহ করুন। আমরা এই বাতিল নোটগুলো নিলাম। নেওয়ার পরে যদি কোনো ভাঁজ থাকে অথবা উল্টা দিক করে ঘুরে এরপরে অ্যাড ক্যাশ এই বাটনে ক্লিক করে এই টাকাগুলোকে আবারও আমরা এই মেশিনের ভিতরে দিয়ে নিশ্চিত বাটনে ক্লিক করব। তো এরপর আবার ওয়েট করবেন। এই টাকাগুলো আবার স্ক্যানিং করে যেগুলো নেওয়ার মতো নিয়ে আরও যদি কোনো প্রবলেম থাকে সে আবারও শো করবে। যেমন আবার দেখাচ্ছে, দেখেন সিআরএম পে থেকে আপনার সিরাপারের নোটগুলো সংগ্রহ করুন। এরপরে টাকাগুলোকে আমরা ঘুরাইয়ে উল্টা দিক করে আবার নতুন করে দিব, অ্যাড ক্যাশ ক্লিক করে। তো এইভাবে আমরা মানে তিনবার মানে যদি কোনো নোটের সমস্যা থাকে বা নতুন করে অ্যাড করার জন্য আমরা এটা চেক করতে পারবো এবং দিতে পারবো। তো আমরা আবারও দিয়ে নিশ্চিত বাটনে আবার ক্লিক করলাম। তো এরপরে আপনার টোটাল যেই টাকাটা হলো, কত টাকা আমরা দিতে যাচ্ছি, তো এটা আমি আবার নতুন করে একটু দেখাচ্ছি যে আমরা টোটাল যে টাকার পরিমাণটা শেষে দিলাম। দেওয়ার পর কনফার্ম দিলে টোটাল যে টাকাটা এটা আপনাকে দেখাচ্ছে যে টোটাল কত টাকা। যেমন 42,500 টাকা হয়েছে এখানে। এরপরে আমরা আবার কনফার্ম বাটনে ক্লিক করলে আমাদের লেনদেনটা সম্পন্ন হবে। কিছুক্ষণ ওয়েট করবেন যে আপনার লেনদেনটি সম্পন্ন হয়েছে। এবং সম্পন্ন হওয়ার পরেই আমাদের মেসেজ আসবে এবং মেসেজ আসার পরে একটা রিসিপ্ট বের হবে। একটু পরে দেখেন আমরা এই রিসিপ্টটা কালেক্ট করে নেব। টোটাল কত টাকা জমা হয়েছে সেই একটা মেসেজ আসবে এবং রিসিপ্টও পাবো। রিসিপ্ট পাওয়ার পরে এভাবে আমাদের খুব মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে এটিএম বুথের মাধ্যমে আমরা টাকাটা জমা দিতে পারি।